মেয়ের পার্সোনাল কোনো খরচ লাগবে এটা বাবা দিতে হবে। মেয়েকে যখন বিবাহ দেওয়া হবে তখন এই মেয়ের সমস্ত খরচ আদির বার নিবে তার স্বামী। স্বামীর পরবর্তীতে তাই মহিলার সমস্ত দায়ভার নিবে তার সন্তান। সন্তান যদি না থাকে তার সমস্ত দায়ভার তার সমাজের মানুষরা গ্রহণ করবে অথবা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করবে। তাহলে একজন মহিলার ব্যক্তিগত খরচের দায়ভার সমস্ত কাঁধ হইল পুরুষের উপরে অথবা রাষ্ট্রের উপরে, কিন্তু পুরুষের দায়ভার কিন্তু কারো উপরে দেওয়ার সুযোগ নেই। একজন ছেলে বালেগ হওয়ার পর থেকে নিয়ে এর পরবর্তীতে খরচটা যোগানের সমস্ত অধিকার হলো ছেলের নিজের। বাপ যদি বলে এখন থেকে তোমাকে আমি খরচ দিব না, তাহলে ছেলে এই ক্ষেত্রে বাবার ক্ষেত্রে কোনো মামলাও করতে পারবে না। ইসলামের অনুমতিটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। বাপ বলতেছে না আমি এখন দিব না, তুমি মোটামুটি বোঝো, নিজে কামাই করে নিজে চলো, তাহলে সেই ক্ষেত্রে বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ ছেলে দায়ের করতে পারবে না, এমন অধিকার নাই। তুমি বালেক, তুমি পুরুষ, এখন থেকে তোমার ইনকামটা তোমাকে নিজেই করতে হবে। এরপরে ছেলে যখন বড় হইল, বিয়ে শাদী করলো, তখন বিবির সমস্ত খরচগুলো ছেলের কাঁধে আবার অটোমেটিক্যালি চলে আসলো। স্বামী সে এখন সন্তান হলো, সন্তানের দায়ভার এখন বাবার কাঁধে চলে আসলো। তাহলে এবং তার পার্সোনাল খরচও তার নিজেটা নিজে ব্যবস্থা করতে হবে, বিবির খরচও তার নিজেটা নিজে ব্যবস্থা করতে হবে, সন্তানের খরচটাও তার নিজেরই ব্যবস্থা করতে হবে। সুতরাং তার খালি যায় কিন্তু আয়ে না, মেয়ের যায় না কিন্তু মেয়ের আয় বেশি। কথা বলেন, বাবার সম্পত্তি থেকে মেয়ে যদি 1 ভাগ পায়, স্বামীর সম্পত্তি থেকে মহিলা পাবে 8 ভাগের 1 ভাগ, সন্তানের সম্পত্তি থেকে মহিলা পাবে 6 ভাগের 1 ভাগ। তাহলে মহিলা তো খালি আসতেছে, খরচ তো হচ্ছে না। খরচের দায়ভার তো স্বামীর কাঁধে, বাবার কাঁধে, ছেলের কাঁধে, কিন্তু পুরুষের দায়ভার তো বউয়ের কাঁধে না। কথা বলেন না কেন? পুরুষ তার বউর থেকে তার মানে আইনা তো খরচ করে না, পুরুষ তার নিজেরটা নিজে কামাই করতে হয় এবং নিজে খরচ করতে হয়। তো এই জন্য পুরুষের খরচ বেশি। এটা আল্লাহ তাআলা ইনসাফপূর্ণ একটি বিচার করেছেন যে যেহেতু খরচটা বেশি, তাহলে বাবার যতটুকু সম্পত্তি থাকে এই সম্পত্তি থেকে এটাকে 1 ভাগ দিবে ছেলের, 1 ভাগ দিবে মেয়ের, বাকি 2 ভাগ পাবে ছেলে। এটি আল্লাহ তাআলা ইনসাফপূর্ণভাবে একটি বিচার আল্লাহ তাআলা বন্টন করেছেন। মুহতারাম হাজিরিন, এবার বাপ যদি এই কথা বলে, মেয়েরে ভালো জায়গাতে লাখ লাখ টাকা খরচ করে বিয়ে শাদী দিয়ে দিছে, বাপ এবার মেয়েরে বলতেছে যে তোমার তো আর কোনো কিছুর অভাব নাই, এই সম্পত্তি যা আছে এটা এখন মনে করো তোমার বাইরে আমি দিয়া দেই, তোমার আর দেওয়ার কোনো দরকার নাই। তাহলে এই বাপ কিয়ামতের দিন আল্লাহর আদালতে সে মানুষের হক নষ্টকারী হিসাবে আল্লাহ আদালতে দাঁড়াতেই হবে। এখন কিছু মানুষ এমন আছে চালাকি করে, মনে করেন সস্তা দামি জমিটা দিয়ে দেয় মেয়েরে, আর দামি জমিটা রাখে ছেলের বেলা। এমনটা করলেও মেয়ের হক নষ্টকারী হিসাবে এই বাবা আল্লাহ আদালতে দাঁড়াতেই তাকে হবে, কোনো ছাড় নাই, এই জায়গাতে কোনো আপোষ নেই। বলতে পারেন তাহলে কি কি দিতে হবে? উদাহরণস্বরূপ ধরেন, উদাহরণস্বরূপ একটা কথা বলছি। একজন লোক মারা গেছে, তার ছেলেও আছে তার মেয়েও আছে, 1 বস্তা চাউল খালি রাখছে। 1 বস্তা চাউলটাকে সমপরিমাণ বন্টন করে মেয়ের মাঝও দিতে হবে, ছেলের মাঝও দিতে হবে। 1 কেজি লবণ রাখা গেছে, 1 কেজি লবণের মধ্যেও ছেলের হকটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে, মেয়ের হকটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে। এটাই হলো ইনসাফ, এটাই ইসলাম তাদেরকে এমন নির্দেশনা দিয়েছে। তাহলে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, আমার কথার আলোকে কথাগুলো ব্রেনই রাখা আপনি সমাজের অনেক লোকের ঘরে ঘরে খুঁজে দেখবেন, সেই জায়গাতে প্রত্যেকটা মেয়েকে তার বাবার বাড়ি থেকে ঠকানো হয়েছে। আওয়াজ বললেন না, কথা বলেন। আলহামদুলিল্লাহ, মসজিদে বসে কথাগুলো বলতেছি। আমার বাবার সহায় সম্পত্তি যাই আমার বাবা রেখে গেছে, সহায় সম্পত্তি সম্পূর্ণ ইনসাফ ভিত্তিকভাবে আমি আমার 5 বোন এবং 3 ভাইয়ের মাঝে সমপরিমাণভাবে ইনশাআল্লাহ বন্টন করেছি। যতটুকু পাওনা সমপরিমাণ ইনসাফপূর্ণভাবে ইসলামী শরিয়া ভিত্তিক আমি এটা বন্টন করেছি। কষ্ট হয়েছে কিন্তু বন্টন করেছি। আমি যেহেতু বাবার বড় ছেলে, যেহেতু তারা আমাকে গার্ডিয়ান হিসেবে মানে এটা বন্টন করে দেওয়া, যার যার হকগুলো তার হাতে হস্তান্তর করে দেওয়া, এটা আমার উপর কর্তব্য ছিল।